হ্যালো, ওয়েলকাম এগান। আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে এসআইআর এর কাজ চলছে। আর সেই এসআইআর কাজ প্রথম ধাপে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বিএলও সাহেবরা ফর্ম প্রত্যেক ভোটারের হাতে তুলে দিয়েছেন। এবার সেই ফর্মগুলো ভরে সুন্দরভাবে পূরণ করে বিএলও সাহেবদের হাতে জমা দিতে হবে। তো এবার কীভাবে ফর্মটা ফিল আপ করবো, এটা নিয়ে সবার মধ্যে একটা দুশ্চিন্তা রয়েছে। তো এই দুশ্চিন্তা দূর করার জন্য আমি খুব সহজে এবং সংক্ষেপে এই ফর্মটা ফিল আপ করার চেষ্টা করছি বা তুলে ধরছি। এখানে আমি দুটো ফর্ম ফিল আপ করবো। দুটো হচ্ছে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই, সেই ফর্মটা আমি ফিল আপ করছি। পরপর দুটো ফর্ম ডেমো আকারে ধরেন আমি ফিল আপ করছি। আর এটা দেখে আশা করি এক ধৈর্য সহকারে দেখলে, ভালোভাবে দেখলে আশা করি সমস্ত রকমের দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তো যাক, আমি আমার হাতে একটা ফর্ম আছে, যেটা ফর্মে আমি দেখতে পাচ্ছি আনোয়ারা বেগম একজন নতুন ভোটার, 2002 সালের তালিকায় এর নাম নেই। তো যাক, ফর্মটা ফিল আপ করতে গিয়ে আমাকে প্রথমে লিখতে হচ্ছে এখানে জন্ম তারিখ। যাক, এগুলো যা আছে আগে দেওয়া আছে। দুটো ধাপ ফিল আপ করতে হবে। একটা এটা হচ্ছে একটা বাঁ দিকে এদিকে আছে, একটা ডান দিকে এদিকে। এবার 2002 সালে এর ভোট লিস্টের এই আনোয়ারা বেগমের ছিল না। তো এটা কিভাবে ফিল আপ করবো? যাক, প্রথমে আমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। সে 2002 ভোটার লিস্টে নাম থাকুক বা না থাকুক, এটা ফিল আপ করবো। আর এটা ফিল আপ করতে গিয়ে ওই ভোটারের এই কয়েকটি তথ্য সঠিকভাবে লেখার জন্য ওর অরিজিনাল ভোটার তালিকায় বা ডকুমেন্টগুলো ওকে সাথে লাগবে, নিজের বাবা মার এবং স্বামী বা স্ত্রীর। তো যাক, আমি এটা ফর্মটা ফিল আপ করছি। এখানে প্রথমে বলছি জন্ম তারিখ। এটা ভোটার ফটো অর্থাৎ ভোটার কার্ড যেটাকে বলা হচ্ছে ওটা দেখে লিখতে হবে। এখানে দিন, মাস, তারিখ। যেমন এর ভোটার তালিকায় যেটা নাম আছে তাতে জন্ম তারিখ যেটা আছে 10/2/2001, এটা আমি লিখে দিলাম। এক্ষেত্রে বলি, কারো যদি ভোটার তালিকায় ড্যাশ ড্যাশ থেকে তারপরে সালটা থাকে, তাহলে এটাকে আপনার যে কোনো ডকুমেন্ট অর্থাৎ স্কুল সার্টিফিকেট এবং জন্ম সার্টিফিকেট দেখে দিনটা লিখে দেবেন। কারণ এটা না লিখলে ওটা এই জিনিসটা আবার সঠিকভাবে পূরণ হবে না। ঠিক আছে? তারপরে আধার নম্বর, এটা হচ্ছে অপশনাল। আপনি চাইলে আধার নম্বর দেবেন, না চাইলে দেবেন না। এই আনোয়ারা বেগম ওর আধার নম্বর দিতে চাইছে, তো আমি এখানে ওর আধার নম্বর লিখছি 4432। তারপর হচ্ছে 12125576। তারপরে মোবাইল নম্বর, এই মোবাইল নম্বর হচ্ছে 9732212232 এবং 0। ওর এই মোবাইল নম্বর লিখে দিলাম। তারপরে পিতা বা অভিভাবকের নাম, এখানে পিতা বা অভিভাবক, এখানে পিতার নামটা লিখতে হবে। এবার অভিভাবক খুব কম ক্ষেত্রে হয়, অর্থাৎ যেগুলো হচ্ছে লিগাল ফাদার যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ অনাথ আশ্রম বা বিভিন্ন এই সমস্ত জায়গাগুলোতে এটা পাওয়া যায়। তো যাক, এখানে পিতার নাম আনোয়ারা বেগমের পিতা হয়ে গেল আব্দুল করিম। ওর ডকুমেন্ট থেকে আমি লিখে দিচ্ছি আব্দুল করিম। তারপরে অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, অর্থাৎ জীবিত থাকলে থাকবে, থাকার কথা, জীবিত না থাকলে থাকবে না। ও আব্দুল করিম সাহেব জীবিত আছে, ওর এপিক নাম্বার আমি এখানে লিখে নিচ্ছি XFV0012070। এটা আমি ডেমো আকারে দেখাচ্ছি কিন্তু। তারপর ওর মায়ের নাম, ওর মায়ের নাম লতিফা বিবি, আমি লিখে নিচ্ছি কার্ড দেখে লতিফা বিবি। ওর এপিক নাম্বার যা আছে ওটা দেখতে পাচ্ছি, ওটা আছে TQF0023172। তারপর এখানে বলছে মায়ের নাম হয়ে গেল। এবার বলছে কি স্বামী বা স্ত্রীর নাম। এবার আনোয়ারা বেগম মেয়ে, তাহলে যদি বিয়ে হয়ে থাকে তাহলে এখানে ওর
স্বামীর নাম লিখতে হবে, যদি না হয়ে থাকে লিখতে হবে না। তো আমি এখানে দেখতে পাচ্ছি আনোয়ারা বিয়ে হয়েছে, যে ফর্মটা ডেমো আকারে দেখাচ্ছি তাতে আনোয়ারার বিয়ে হয়েছে, ওর বিয়ে হয়েছে যার নাম, ওর নামটা হচ্ছে এমডি সাহিদ। তো নামটা ওর ডকুমেন্ট দেখে লিখে নিতে হবে। এবার ওর এপিক যদি থাকে, অর্থাৎ ভোটার লিস্টের নাম থাকলে এপিক থাকবে, যদি না থাকে থাকবে না। তাহলে এর কিন্তু এপিক নাম্বার এখন এই হাতে পাইনি, তাই আমি এটাকে ড্যাশ আকারে ছেড়ে দিলাম বা এমনি ছেড়ে দিলাম। এবার যেহেতু 2002 সালে ভোটারটার যে ডেট অফ বার্থ 2001, এটা 2002 সালের তালিকায় থাকবে না, স্বাভাবিক কথা। তাহলে এই ঘরটা ফিল আপ করবো না এই ঘরটা ফিল আপ করবো, এটা নিয়ে সবারই মধ্যে একটা একটু ধারণা রয়েছে, কনফিউশন রয়েছে। তো যাক, যেহেতু এর 2002 বয়স কম, 2002 সালের ভোটার লিস্টের তালিকা নাই নাম, তার জন্য এই ডান দিকটাকে ফিল আপ করতে হবে। তাহলে এই দিকটা এখন ফিল আপ করছি। কীভাবে ফিল আপ করবো এখন বলে দিচ্ছি আমি। এখানে বলা হচ্ছে কি, আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, এসআইআরে নাম দেওয়া আছে ওই কলামটা এখানে লিখতে হবে। তো এখানে বলছে আত্মীয়ের নাম, তো এর আত্মীয়ের নাম 2002 এর তালিকায় দেখতে হচ্ছে। তো আত্মীয়ের ওখানে যেটা নাম পেলাম ওখানে শুধু লেখা আছে করিম, সেটা হুবহু তালিকা দেখে আমি লিখে নিলাম। এবার নাম ছিল আব্দুল করিম, বর্তমানে আছে ওটা লেখা আছে, কিন্তু 2002 তারিখে খালি করিম ছিল, সেটা লিখলাম। তখন ওর এপিক অর্থাৎ ভোটার তালিকায় যে ফটোটা ছিল তার সেই নাম্বারটা কী ছিল। এবার 2002 এর তালিকা দেখতে হচ্ছে সে নাম্বারটা কি। এর নাম্বার হচ্ছে WB/024/028001020। তো আমি এটা লিখে নিলাম, বুঝা গেছে? যা আছে 2002 এর তালিকায় সেটা আমাকে লিখতে হবে। এবার ওই করিম সাহেবের 2002 এর নামের পাশে ওর বাবার নাম লেখা আছে বা মার নাম লেখা আছে। দেখতে পাচ্ছি এই করিম, এই আব্দুল করিম, অর্থাৎ এখানে করিম ছিল, ওর বাবার নাম লেখা আছে, কি লেখা আছে? আব্দুল মাতিন। তো আব্দুল মাতিন লিখে দিলাম, ঠিক আছে, এই হয়ে গেল। এবার সম্পর্কতে একটা সমস্যা, কনফিউশন সব কিছু। তো এটাতে উত্তর দিনাজপুর নির্বাচন কমিশনের যিনি আধিকারিক অর্থাৎ ইআরও সাহেব, ওনার কথা মতো যেটা আমরা যেহেতু এটা ফিল আপটা করছি একজন ভোটারের ইলেকট্রনের পরিপ্রেক্ষিতে, তো এখানে যে নামটা লিখলাম করিম, এই ভোটারের নাম কী হন, অর্থাৎ যার নামে ফর্মটা এসেছে ওনার করিম কী হয়? বাবা। তো এখানে ব্র্যাকেটে বাবা লিখতে বলছে, ফাদার। মা হলে মাদার, এটা লিখতে হবে, ঠিক আছে। এবার করিম হয়ে গেল আনোয়ারা বেগমের ফাদার, তাহলে আব্দুল মাতিন হলো করিমের ফাদার। তাহলে এবার আপনারাই বলুন যে আব্দুল মাতিন তাহলে আনোয়ারা বেগমের কি হবে? তাহলে বাবার বাবা কি হয়? দাদু, পিতামহ, ঠাকুরদা, এরকম হয়, যেটা ইংরাজিতে বলছে গ্র্যান্ডফাদার। এটা লিখে নিতে হবে, বাস। এই হয়ে গেল মোটামুটি ভোটার লিস্টের কমন জিনিসগুলো। এবার লিখতে হচ্ছে কি, কোন জেলায় ওর নাম ছিল 2002। তো ওর দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুরের নাম ছিল, তো এখানে উত্তর দিনাজপুর লিখে নিলাম, ঠিক আছে। এবার রাজ্যের নাম, তা উত্তর দিনাজপুর আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল লিখে নিলাম, ঠিক আছে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর নাম বলছে, এবার বিধানসভাটা কি ওর ইসলামপুরে ছিল। এবার যদি চপড়া হয় তাহলে আমি চপড়া লিখে নেবো, ইসলামপুরে ছিল, যেমন ইসলামপুর লিখে নিলাম। তাহলে 2002 তালিকায় তখন 2002 ইসলামপুরটা ছিল 28 নম্বর, যা ওর 2002 ভোটার লিস্টের পাতাতে দেখতে পাচ্ছে। তাহলে এখানে 28 লিখে দেব। ওর অংশ নম্বর কত? যে অংশ নম্বর 12, তাহলে 12। এখানে ক্রমিক সংখ্যা যা হবে, তাহলে আমি 370 লিখে দিলাম। হ্যাঁ, এটা আমি ডেমো আকারে লিখছি, এটা একজ্যাক্ট কারো নাম ধরে আমি লিখছি না, ঠিক আছে। এ হয়ে গেল, মোটামুটি ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবার একটা ছবি লাগাতে হবে এখানে, এই জায়গাতে একটা সুন্দর ছবি লাগাতে হবে, ভালো করে পেস্ট করে দিতে হবে। আর সাথে সাথে ফর্মের এই জায়গাতে
সুন্দর করে একটা সিগনেচার করে দিতে হবে। এবার যদি কোনো ভোটার বাইরে থাকে তাহলে পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো সদস্য এখানে সিগনেচার করবেন এবং ব্র্যাকেটে উনি কে বা ওনার কি হয় সেটা লিখে দেবেন এবং ফর্মটা বিএলও সাহেবের হাতে তুলে দেবেন। এই গেল 2002 ভোটার লিস্টে নাম নেই এরকম ভোটারের ফর্ম কিভাবে ফিল আপ করবো। একটা সমস্যা নিয়ে আমি ফর্মটা ফিল আপ করার চেষ্টা করেছি। এবার নেক্সট আরেকটা অন্য ধরনের সমস্যা নিয়ে আরেকটা ফর্ম ফিল আপ করবো 2002 তালিকায় যাদের নাম নেই। কারণ হচ্ছে 2002 যত সমস্যা কিন্তু আমরা পাচ্ছি, সবার মধ্যে কনফিউশনটা 2002কেই নিয়ে হচ্ছে। তো চলো আরেকটা ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা খালি 2002 ভোটার লিস্টের ঘরটাতে আমি কিভাবে সমস্যাগুলো হচ্ছে এটা আমি তুলে ধরছি। চলে যাক, 2002 সালের ভোটার লিস্টে এই ব্যক্তিটিরও নাম ছিল না, তো এই ফর্মটা আমরা ফিল আপ করবো। এই সমস্যাটা একটু আলাদা সমস্যা। এবার নাম আছে যা তার জন্ম তারিখ, এবার জন্ম তারিখ আমি হুবহু আমরা থেকে লিখে নিলাম, অর্থাৎ ওর বুঝি ভোটার ফটোটা আছে। তো ওটা হচ্ছে 20/5/1990। এটা আবার বলছি যে এই জায়গাতে খালি যদি ডেট মাসটা বছরটা একই রকম থাকে বা সালটা বয়সের যেটা, বাকিগুলো ভোটার কার্ডের যদি হ্যাচেস বা ডেট দেওয়া থাকে বা ভুলও থাকে তাহলে ওটা বার্থ সার্টিফিকেট কিংবা স্কুল সার্টিফিকেটের প্রেক্ষিতে এটা চেঞ্জ করা যেতে পারে, যেটা নির্বাচন কমিশনের কথা। যাক, তারপর আধার নম্বর, সময় নষ্ট করছি না, একটাই জিনিস বারবার লিখি 121220205530। এটা ডেমো আকারে লিখছি। এর মোবাইল নম্বর বলছি, মোবাইল নম্বর লিখে নিলাম। তারপর যে পিতা বা অভিভাবকের নাম, তাহলে এই ওহিদুলের পিতা বা অভিভাবকের নাম এখানে ওর কি হচ্ছে, এর নাম হচ্ছে মাসির উদ্দিন। ঠিক আছে, লিখে নিচ্ছি, একটু দেখেন নাহলে সমস্যাটা ক্লিয়ার হবে না। এবার ওর অভিভাবকের এপিক নাম্বার বলছে, তাহলে এই এর পিতার বা অভিভাবকের নাম এখানে লিখলাম মাসির উদ্দিন, এর অভিভাবকের এই এপিক নাম্বার লিখতে বলছে। এখানে যদি জীবিত থাকে লিখতে হবে, যদি মারা যায় লিখতে হবে না। ধরে নিলাম যে এর বাবা মারা গেছে, তাহলে এটা আবার ঘরটা ফাঁকা থাকবে, এখানে কিছু না লিখে ছেড়ে দেবো। তারপরে হচ্ছে এর মায়ের নাম, ওর মার নাম কি হচ্ছে বিবিজান, তো বিবিজান লিখে নিলাম। ওর এপিক নাম্বার আছে, মা জীবিত আছে, ওর এপিক নাম্বার হচ্ছে XFB1234567 যা আছে লিখে নিলাম। এবার স্বামী বা স্ত্রীর নাম লিখতে বলছি যদি থাকে। ওহিদুল বিবাহিত, ওর স্ত্রী আছে, ওর নামটা লিখে নেব, ওর যা বর্তমান ডকুমেন্ট দেখে লিখে নেব। ওর নাম হয়ে গেল আবেদা বিবি, তাহলে আবেদা বিবি লিখে নিলাম। তাহলে স্বামী বা স্ত্রী বলছি, এখানে যদি এপিক নাম্বার থাকে তাহলে এর এপিক আছে XFB0606012 যা আছে লিখে নিলাম। এবার হচ্ছে 2002 সমস্যাটা তালিকায় ছিল না, এটা কীভাবে ফিল আপ করবো। তাহলে এটা ফিল আপ করছি, কারণ এখানে ওর বাবার নাম 2002 তালিকায় ছিল না, এক্ষেত্রে এর মার নাম ছিল। তো এই ফর্মটা আমি কীভাবে ফিল আপ করবো, তাহলে এখানে ওর মার নাম লিখে দেব। কি মার নাম, এখানে ওর মার নাম আছে, দেখো আমি লিখেছি বিবি জান, ওখানে ছিল বিবি জান বেগম, যা আছে 2002 সেটা লিখে নিলাম। এপিক নাম্বার তখন ছিল WB04028/00123 তো যা ছিল আমি সেটা লিখে নিলাম। এ বলছে আত্মীয়ের নাম, এই জায়গাতেই সমস্যাটা সবারই। তাহলে 2002 ভোটার লিস্টে ওর মার নাম বিবিজান যে বেগম, তার আত্মীয়ের নাম ছিল এর বাবার নাম। কি নাম, এর বাবার নাম মসির, কি ছিল মসির। এবার এটা লিখে নিলাম।
এখানে বলা হচ্ছে মসিরুদ্দিন বাবার নাম, কারণ এর ডকুমেন্টে এখন যা আছে ভালো করে যে লিখছে মসিরুদ্দিন, আগে ছিল ওর মসির, তো এটা লিখে নিলাম। তাহলে এখানে 2002 তালিকায় দেখতে পাচ্ছি বিবিজানের নাম আছে, সাথে লেখা আছে স্বামী মসির, তো এখানে মসির লিখে নিলাম। এই জায়গাতে সমস্যাটা যে সম্পর্ক কি লিখবো, তাহলে বিবিজান বেগম 2002 ভোটার লিস্টের নাম ছিল, যা হচ্ছে ওহিদুলের মা, তো এখানে ব্রাইকেটে লিখে দেব মাদার। তাহলে কি হবে, এমওটিএইচ অর্থাৎ মা, বাংলায় লিখলে মা লিখে দেব, তাতে কি হলো ওহিদুলের মা হয়ে গেল বিবিজান। তো 2002 সাল তালিকায় বিবিজানের সাথে যে নামটা ছিল সেটা হচ্ছে মসির নামে ছিল। মসির হচ্ছে আবার স্বামী কার, বিবিজানের। তাহলে বিবিজান যদি মা হয় আর মসির যদি বিবিজানের স্বামী হয়, তাহলে মসির ওহিদুলের কি হবে, তাহলে এখানে ফাদার। যদি এটা হওয়ার কথা আর এটা হবে, তার মধ্যেও যদি কোনো কনফিউশন থাকে এটা ছেড়ে দেবেন, আপনার বিএলও সাহেবকে বলে দেবেন, উনার প্রেজেন্টে আপনি নামটা লিখে নেবেন। ঠিক আছে, এবার বাকিটা এসে ফর্ম ভোটার লিস্টটা দেখে বাকিটাও লিখবো। যেমন জেলা কি আছে, যেটা তখন দেখতে পাচ্ছি যে সেই সময় এরা কোথায় ছিল, শিলিগুড়িতে বসবাস করত, আর সেই সময় ভোটার লিস্টে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দার্জিলিং, এখানে দার্জিলিং লিখে দিচ্ছি। ঠিক আছে, রাজ্য যেটা ওয়েস্ট বেঙ্গল লিখে নিলাম। বিধানসভা ক্ষেত্রের নাম তখন এটা ছিল দার্জিলিংয়ের মধ্যে, এটা শিলিগুড়ি বিধানসভা ছিল, তো শিলিগুড়ি। সে সময় এই শিলিগুড়ি বিধানসভার নম্বর যেটা ছিল সেটা লিখতে হবে। সে সময় ধরে নিচ্ছি এই বিধানসভার নম্বরটা ছিল 22, তো এখানে আমি 22 লিখে দেব, যেটা ভোটার লিস্টটা দেখে লিখতে হবে। তার সেই সময় অংশ নম্বর তার ধরে নিচ্ছি 22-এর 101 ছিল। এবার ওর ক্রমিক সংখ্যা, এই যে বিবিজানের নাম্বারটা যেটাতে আছে সেই সংখ্যাটা এখানে ধরে নিন 305 ছিল, তো 305 এ হয়ে গেল জিনিস। তো বোঝা গেছে, তারপরে একটা সিগনেচার হবে, এখানে ছবি লাগাতে হবে এবং ফর্মটা জমা দিতে হবে। এই হলো 2002 ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের জন্য ফর্ম ফিল আপ। ঠিক আছে, একটু ভালোভাবে করবেন, কারণ দ্বিতীয়বার কেউ ফর্ম পাবেন না। আর যার জন্য অধৈর্য হবেন না, তাড়াহুড়ো করবেন না, আর খুব সহজ এবং সুন্দর হাতে লেখায় লিখবেন, কাটাকুটি করবেন না।